ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি পিয়া রায়। জি বাংলার নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক হচ্ছে দিতি পিয়ার। তবে কাকে দিতি পিয়ার বিপরীতে দেখা যাবে নায়ক রূপে, সেই নিয়ে কিন্তু প্রযোজক সংস্থার খোঁজ চলছিল। দিতি পিয়ার বিপরীতে কাজ করবার জন্য ইচ্ছুক ছিলেন বেশ কিছু অভিনেতা। অবশেষে এদিন জানা গেল কে সেই অভিনেতা যাকে তোমাকে ভালোবেসে বলতে চলেছেন ছোট পর্দার রানিমা, অর্থাৎ বাস্তবের দিতি পিয়া রায়। এক নয়, দুইজনকে প্রযোজক সংস্থা এই তোমাকে ভালোবেসে ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করাতে চলেছেন। অবশ্যই প্রথমটি হলেন বা প্রথম ব্যক্তিটি হলেন দিতি পিয়া রায়, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তবে দিতি পিয়ার বিপরীতে যাকে নায়ক রূপে দেখা যাবে দিতি পিয়ার, সে কিন্তু ছোট পর্দার খুবই সুপরিচিত মুখ। তাকেও এই প্রযোজক সংস্থা কিন্তু কামব্যাক করাতে চলেছেন তোমাকে ভালোবেসে ধারাবাহিকের মাধ্যমে। তিনি হলেন ছোট পর্দার সুপরিচিত মুখ অভিনেতা জিতু কমল। বেশ কিছু বছর হলো ছোট পর্দাকে বিদায় জানিয়েছেন জিতু। সেই 2020 সালের মার্চ মাসে শেষবারের মতো জিতুকে দেখা গেছিল গড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে। তারপর বড় পর্দার বিভিন্ন ফিল্মে কাজ করেছেন জিতু। এই দীর্ঘ সময়ের মধ্যে নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে জিতু কমলের। ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর একটা পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছে জিতুকে। তবে সকল কঠিন পরিস্থিতিতে কিন্তু নিজের লক্ষ্যে অনড় থেকে গেছেন জিতু। সদা কাজের মাধ্যমে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন জিতু। পর্দায় কখনো তাকে সত্যজিৎ রায় রূপে দেখেছেন আপনারা, তাকে আবার কখনো আপনারা দেখেছেন রোমান্টিক নায়ক রূপেও, কখনো আবার দেখেছেন গোয়েন্দা রূপেও। এবার তিনি ছোট পর্দায় হতে চলেছেন দিতি পিয়ার ভালোবাসার মানুষটি। জিতুর মতো দিতি পিয়াও বহুদিন পর ফিরছেন ছোট পর্দাতে। শেষ 2021 সালে করুণাময়ী রানী রাসমণিতে দেখা গেছিল তাকে। খবর এমনও আছে যে দুই তারকাকে নিতে দুই নামী চ্যানেলের মধ্যে রীতিমতো রেষারেষিও চলেছে। সবশেষে জয়টা হয়েছে জি বাংলার। তবে জিতু এবং দিতি পিয়াকে কিন্তু বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কেননা প্রায় একই সময়ে দুজনে কিন্তু ছোট পর্দাকে বিদায় জানিয়েছিলেন। তখনকার দর্শক এবং এখনকার দর্শক বা বর্তমানের দর্শকের মধ্যে কিন্তু সিরিয়াল নিয়ে ধারণাটাও বদলেছে অনেকখানি। আগে যেখানে প্রায়শই সিরিয়ালগুলো যেরকম ভালোবাসা পেত দর্শকদের কাছ থেকে, এখনও কিন্তু দর্শকেরা বিচার বিবেচনা করে তবেই কিন্তু তারা কোনো ধারাবাহিক বা সিরিয়াল দেখেন। বর্তমানে দর্শকেরা কিন্তু বিচার বিবেচনা করেন যে কোন ধারাবাহিককে তারা দেখবেন আর কোন ধারাবাহিককে তারা দেখবেন না। এমনকি ধারাবাহিকে কোন অভিনেতা আছেন বা নেই সেটিও কিন্তু নির্ভর করে তাদের ধারাবাহিক দেখা এবং না দেখার পিছনে। তাই তো নামি দামি তারকাখচিত সিরিয়ালও কিন্তু তল্পিতল্পা গুটিয়ে ফেলছে অল্প দিনের মধ্যেই, কেননা দর্শকেরা তাদেরকে দেখতে চান না বা সেই ধারাবাহিককে দেখতে চান না। তার জন্যই তারা কিন্তু সেই সমস্ত ধারাবাহিককে রিজেক্টও করেছেন। তাই দুজনের জন্য কিন্তু দর্শকের মনকে জয় করাটা বেশ চ্যালেঞ্জের হতে চলেছে। কি মনে করছেন, দিতি পিয়া ও জিতু কমলের নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি কি সত্যি দর্শকদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে, নাকি সম্প্রতিতে যেরকম নতুন নতুন ধারাবাহিকগুলো খুব অল্প সময়ের মধ্যে তল্পিতল্পা গুটিয়ে নিয়েছে, সেই তালিকাতেই নব সংযোজন হতে চলেছে দিতি পিয়া রায় ও জিতু কমলের তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি।